হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকল ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কী সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। সেটা ইতিহাসে পাশের লড়াই। ইতিহাসে পাশের লড়াই, ঠিক আছে? টেনশন করো না। অঙ্ক পরীক্ষা দিয়ে এসছো, হয়তো কারোর খারাপ হয়েছে, কারোর ভালো হয়েছে, ঠিক আছে? কারোর মাঝামাঝি হয়েছে, মোটামুটি হয়েছে। সুতরাং যার যেটা হয়েছে টেনশন করো না। খারাপও যাদের হয়েছে তার টেনশন করো না, কারণ যে পরীক্ষাগুলো আসছে সেগুলো খারাপ হয়ে যাবে, ঠিক আছে? সেগুলো খারাপ হয়ে যাবে। আমার সাজেশান মোটামুটি ভালোই কমন এসছে, ঠিক আছে? ভালোই কমন এসছে। এইবার কী হয়েছে তোমাদের দেখেছো ভালো করে, উপপাদ্য লাস্ট যে বড় ভিডিও দিয়েছি দুটো উপপাদ্য, হ্যাঁ করো, ঠিক আছে? সেই ভিডিওগুলো যদি ফলো করো সেইখানে সাজেশান আসেনি। কিন্তু আমাদের শর্ট ভিডিও 4 মাস আগে দেওয়া শর্ট ভিডিও, যে প্রথমে 5টা সিলেকশন করেছিলাম, 5টা, যেটা নাকি টেস্টের ছেলেমেয়েরা সমস্ত ভালো 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 কমন পেয়েছে আর কি। তার প্রমাণ দেখো, 4 মাস আগে ছাড়া ভিডিও, তার প্রমাণ দেখো, দেখেছো? সম্পাদ্য 4 মাস আগে ছাড়া ভিডিও, উপপাদ্য 4 মাস আগে ছাড়া ভিডিও। 30K মানে 30,000 ভিউজ হয়েছে। আমার নতুন চ্যানেলটা পুরনো, ঠিক আছে, কিন্তু আমি ভিডিও আপলোড করা শুরু করছি নতুন। 1 বছর হয়েছে ধরো মোটামুটি, ঠিক আছে? কিন্তু এই মাধ্যমিকের সাজেশান এবং আগে টুকটাক ভিডিও ছাড়তাম, মাধ্যমিক সাজেশান রিসেন্ট 4 মাস আগে থেকে এই দুটো ভিডিও দিয়ে শুরু। 4 মাসে, মানে 4 মাস আগে যে সাজেশান, মাধ্যমিক সাজেশান দেওয়া শুরু করছি, এই দুটো ভিডিও দিয়েই শুরু, ঠিক আছে? তো 4 মাস আগে দেওয়া সাজেশান, সেই সাজেশান আমার কমন এসছে, বুঝতে পারছো? 4 মাসের শর্ট ভিডিও দেখে দেবে, এইটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো লিঙ্কটা। তাহলে বুঝতে পারো কী কী দিয়েছি দেখছো এখানে। 32, 33, 37, 38, 49, এই 5টা দিয়েছি আমি এই ভিডিওতে। এই শর্ট ভিডিওতে 5টা মাত্র দিয়েছিলাম, 5টা। 32, 33, 37, 38, 49, কোনটা এসছে? 38 আর 49 এসছে। এইবার বলতে পারছি স্যার রিসেন্ট যে ভিডিওগুলো, বড় ভিডিওগুলো দিয়েছেন, ঠিক আছে, তাতে উপপাদ্য সম্পাদ্য তো এসছে, উপপাদ্য তো স্যার আসেনি। বলতেই পারো। তাহলে আমি যে 5টা দিয়েছি, ঠিক আছে, আর একটা দুটো ভালো ইম্পর্টেন্ট ছিল, যেমন 32 এবং 42, আর হচ্ছে 48, 49 বিভৎস ইম্পর্টেন্ট ছিল, এই 5টার থেকেও বেশি ইম্পর্টেন্ট ছিল, বুঝতে পারছো? ঠিক আছে, তা সেগুলো আমি দেবো না, তার জন্য কিন্তু ভিডিওটা ছেড়েছি। আর তোমরা এই শর্ট ভিডিও দেখে নিশ্চয়ই আমার চ্যানেলে এসছো, আমার এত সাবস্ক্রাইব হয়েছে এই শর্ট ভিডিও দেখি। তার আগে দেখবে এই ভিডিও 4 মাস আগে দেখবে আমার সাবস্ক্রাইব কিচ্ছু ছিল না, ভিউজ ছিল না। সেই 4 মাস থেকে আমি শুরু হয়েছে, তার মানে শর্ট ভিডিও দেখে এসছে। তাহলে এই শর্ট ভিডিও দুটো আমি যখন করেছিলাম অ্যানালিসিস, খুব সুন্দরভাবে করেছিলাম, এখনও অ্যানালিসিস করছি সুন্দরভাবে। কিন্তু যদি এখন একটা আসতো, আগেরটা মিস করতো, তাহলে যারা শর্ট ভিডিও দেখছে তারা আমাকে বলতো যে স্যার আসেনি। আবার যারা আগে শর্ট ভিডিও, মানে এখন ভিডিওটা আসেনি, আগে ভিডিওতে এসছে, তারা এখন নতুন ভিডিও, রিসেন্ট ভিডিও দেখেছে, তারা বলছে স্যার আসেনি। এটা হতেই পারে মেবি, কিন্তু ইম্পর্টেন্ট উপপাদ্যগুলো তো দিতে হবে না। এবার কি এই সাজেশনগুলো হচ্ছে কি লটারির মতো, কমন আসলো, না আসলো, কিছু করার নেই। ওটা টিচারদের উপর খেলা। আমরা কি করব? আমরা তো চেষ্টা করে যাচ্ছি না, এটাই তোমরা বুঝতে পারছো না। যে টিচার কমন দিতে পারে সেই টিচার ভালো, যে টিচার কমন দিতে পারে না সেই টিচার ভালো না। এখন যে ভিডিওটা ছাড়ছি, ইতিহাসের যে পাসের জন্য যে কোশ্চেনগুলো ছাড়ছি আমি ভিডিওটা, ঠিক আছে, সেটা কি সে আমার স্বার্থে যাচ্ছি না তোমাদের স্বার্থে যাচ্ছি? তোমাদের স্বার্থে যাচ্ছি। তোমার সারা বছর পড়াশোনা করোনি, যে অল্প করে দিয়ে দিচ্ছি, এইগুলো ক্লিক করে যায়, তোমার গেইনার হবে, তোমরা গেইন করবে, তোমরা লাভ করবে। আর যদি না কমন আসে, স্যার আপনার ফালতু কমন আসা। কীভাবে বুঝতে পারছো? তো ভালো করে বুঝে নাও, ঠিক আছে? তাহলে এই দুটো ভিডিও আমি কোন জন্মে ছেড়েছি, 4 মাস আগে ছেড়েছি, ঠিক আছে? সেই ভিডিও পুরো উপপাদ্য পুরো একদম 5টা ভিতরে দুটো চলে এসছে, ঠিক আছে? আবার তারপর আরেকটা প্রমাণ দেখাচ্ছি তোমার, আরেকটা প্রমাণ দাও। দেখো একটা জিনিস, এইটা লক্ষ্য করো, এই প্রমাণটা লক্ষ্য করো, কবে করে দেখো। এই রিসেন্ট দিয়েছি একটা ভিডিও 13 দিন আগে, এই ভিডিওটা দেখো, 13 দিন আগে রিসেন্টে দিয়েছি, 13 দিন আগে। এটা কেন দিয়েছি? যে উপপাদ্যটা এই 49টা আসতে পারে, পিথাগোরাস উপপাদ্য আসতে পারে, তার জন্য ভিডিওটা দিয়েছি। যেটা না শর্টকাটে করো। তাহলে তো আমি যদি ক্লাস 10 নতুন যারা ক্লাস 10 উঠেছে, যারা 2026 মাধ্যমিক, তাদের জন্য করতাম আমি যদি, তাহলে আমি কি এটা কি লিখতাম? ঠিক আছে, তো বুঝতে পারছি কি বললাম? তাহলে এটা ভিডিওটা মানে শর্টকাটে করার প্রসেস 1 নম্বর। আর অন্য তো অনেক ভিডিও আছে, সেগুলো দিইনি কেন?
তো 49 কেন দিয়েছি? নিশ্চয়ই ইম্পর্টেন্ট দিয়েছি আমি। 1 নম্বর গেল। 2 নম্বর দেখো তার কতদিন আগে 3 মাস আগে একটা ভিডিও দেখো। আমি বেশি কিন্তু উপপাদ্য ভিডিও দিইনি কিন্তু, ঠিক আছে? কটা 3-4টে দিয়েছি। দেখো 3 মাস আগের ভিডিওটা দেখো, এটা 38এরটা, এই দেখো 38টা। এটা একটা বড় ভিডিও দিয়েছি 38 উপপাদ্য কীভাবে করবে। আবার কি হেড ইয়েতে দেখো, টাইটেলে দেখো মাধ্যমিক 2025-এর উপপাদ্য 38, দেখেছো? আর ওইটা টাইটেলটা দেখো, এটা টাইটেল দেখো, দেখো টাইটেলে কী আছে? পিথাগোরাসের উপপাদ্য 49, মারাত্মক। তাহলে এগুলো কি সাজেশন নয়? কেন বুঝতে পারছো? তারপর 4 মাস আগে যখন বড় ভিডিও, ছোটো শর্ট ভিডিও দিয়েছি, ইম্পর্টেন্ট উপপাদ্য 5টা উপপাদ্য দিয়েছি, 32, 33, 37, 38 আর হচ্ছে তোমার 49, তখনই আমি কিন্তু একটা উপপাদ্যটা, এই যে 49 উপপাদ্য অন্য টেকনিক আমি করে দিয়েছি। আমি স্টুডেন্টদের, ছেলেমেয়েরা যাতে সহজে বোঝে এই উপপাদ্যটা দিয়েছি, করে দিয়েছি আমি। দেখো আমার ভিডিওগুলো সার্চ করে দেখো। তাহলে এইগুলো ভিডিও দেওয়া মানে কি? মানে ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেওয়া, ঠিক আছে? যাই হোক, তোমাদের যারা কমন পেয়েছো, মানে তারা করেছো, ভালো করেছো। আর যারা কমন মানে রিসেন্ট ভিডিও দেখেছো, তার কিছু করার নেই, ঠিক আছে? তার শর্ট ভিডিও দেখেছো, তারা তো গেইন হয়েছে, তারা লাভ তো করেছেই। কোন জন্মে দাও? 4 মাস আগে দেওয়া, তাই না? ঠিক আছে? তা যাই হোক, মন খারাপ করে লাভ নেই। যেটা হয়ে গেছে সেটা তো ফিরে আসা যাবে না। আর হচ্ছে, আমি বারবার একটা কথা বলেছিলাম যে সাদা খাতা জমা দিয়ে আসবে না, সাদা খাতা জমা দিয়ে আসবে না, কিছু লিখে আসবে। ম্যাথের ব্যাপারে বলেছিলাম যে ম্যাথে কী করবে? কোশ্চেন দাগ নাম্বার দিয়ে তোমরা কী করবে? দাগ নাম্বার দিয়ে কোশ্চেনের ডেটাগুলো, তার মানে হচ্ছে যা যা মান টান যা যা থাকবে সেগুলো তুমি তুলে দিয়ে চলে আসো। এটা কিন্তু বলেছিলাম। কিন্তু সম্পাদ্য যেটুকু পড়া রাখো, যা যা যেটুকু পড়া রাখো, তাহলে কিন্তু 5 নাম্বার কেউ আটকাতে পারবে না। খাতা ভরাট করলে 5 নাম্বার তোমাদের চলে আসবে, পরিষ্কার কথা। সেটা করে থাকলে নো টেনশন, নো টেনশন, ডু ফুর্তি, ঠিক আছে? সেটা করে থাকলে বোঝা গেল কি বললাম? তাহলে বুঝে গেছো। তার কি আর মন খারাপ করে লাভ নেই। যেটা হয়ে গেছে, যদি খারাপ হয়, খারাপ হয়, অনেকে হয়তো খারাপ হয়েছে, ঠিক আছে? কারণ কোশ্চেনটা একটু অন্যরকম এসছে, সহজ এসছে, কোশ্চেন সহজ এসছে। বেসিক নলেজটা, যে নলেজ কেউ যদি জানে, ম্যাথে এই ম্যাথে 100 পেয়ে যাবে, যা ম্যাথ দিয়েছে। বেসিক নলেজ, আর কিছুই না। কোনো ইয়ে নেই আর কি, মানে বড় ইয়ে নেই। তার উপর আমি যা লাস্টে যে ভিডিওগুলো ছেড়েছি, যে প্রতিটা স্ট্রিম থেকে, পাটিগণিত থেকে আলাদা, তারপরে তোমার বীজগণিত থেকে আলাদা, কত শর্ট করে দিয়েছি, উচ্চতা দূরত্ব আলাদা। তো এইগুলো থেকে সবই কমন এসছে। উচ্চতা দূর থেকে হুবও কমন এসছে। পাটিগণিত থেকে হয়তো ডেটা চেঞ্জ করেছে, আজকে কিছুই না। কী বলে বুঝতে পারছো? তা কমন তো এসছেই, কমন এসছেই, ভালোই কমন এসছে আমার। উচ্চতা দূরত্ব পুরো হুবহু কমন। তাহলে আর দিয়েছিলাম কটা কি আমার খেয়ালে যাও, 3টে না 4টে দিয়েছি আমি, তার ভিতরে একটা কেমন, বোঝো? যাই হোক, কত আলোচনা করে লাভ নেই। যেটা হয়ে গেছে হয়ে গেছে। এখন আমি যেটা দিচ্ছি ইতিহাসে পাস করার জন্য, যে না প্রশ্নগুলো পড়বে, এই যে প্রশ্নগুলো দিচ্ছি, দিয়ে আমি কী করবো, মানে আর কি দিয়ে, আর কি যদি কমেন্ট না আসে, স্যার কী দিলেন, আপনার একটা সব ভুলভাল সাজেশান, কমেন্ট অনেকে করে, ঠিক আছে? সেটা বড় কথা না, কিন্তু এটা মাথায় রাখো, দিচ্ছি তোমাদের ভালোর জন্য, ঠিক আছে? তোমরা নিলে নেবে, না নিলে নেবে, ঠিক আছে? আর আমি থাম্বনেইলে লিখবো 100% কমন, 100% কমন, এটা দেখেছি আমরা ভিডিওতে ঢুকবে। আমাদের তো সমস্ত ইউটিউবারে এটা করে, থাম্বনেইলে ওটা দেয় 100% কমন, কিচ্ছু করেন, ওটা দেয়, ওটা দিয়ে ঢোকে। তারপর তোমাদের তোমরা কি কিছুই বোঝো না? তোমরা কিছুই বোঝো? তোমরা তো বোঝো যে এই প্রশ্নগুলো না আসার মতো, স্যার দিয়েছে, ঠিকই দিয়েছে, না আসলে স্যার কী করবে, তাই না? ঠিক আছে? তো সুতরাং আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই করে যাও, বিভৎসভাবে করে যাও, ঠিক আছে? তারপর কমন আসে কিনা দেখো, আসলে ভালো, না আসলে আর আমাদের কিছু করার নেই না, আমাদের স্যারদের কিছু করার নেই, কী করবো? ওটা হচ্ছে কোর্স পুরো একদম এক্সামিনের যে পরীক্ষা তার উপর ডিপেন্ড করে না, যে কোশ্চেন করে তার উপর ডিপেন্ড করে, আমরা কী করবো? ঠিক আছে, কি বললাম, বুঝতে পেরেছো? নাও শুরু করা যাক তাহলে, চলো নাও 8 নাম্বার দিয়ে শুরু করি। 8 নাম্বার এবার কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, কিন্তু কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট বলো তো? 2 নম্বর চ্যাপ্টার থেকে আমি দিচ্ছি, এখানে 2 নম্বর চ্যাপ্টার থেকে 3টে কোশ্চেন দিচ্ছি। 2 নম্বর চ্যাপ্টার 3টে কোশ্চেন, তবে 2টো কোশ্চেন বিভৎস ইম্পর্টেন্ট, ঠিক আছে? 8 নম্বরের জন্য। হ্যাঁ, সেটা দেখো, এই কোশ্চেনটা, এই একটা কোশ্চেন ঠাকুর ইচ্ছা আসলে, মানে এইটা একটা চলে আসবে। 1900 থেকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজ, বক্স সমাজগুলো, এটা দেখে রেখো, ঠিক আছে? ব্রহ্ম সমাজগুলির ভূমিকা কী ছিল, এইটা বিভৎস ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, বিভৎস ইম্পর্টেন্ট মানে আসবে বলে আসবেই, কিন্তু ওই যে লাক্স যদি ফেভার না করে কিছু করার নেই, হলো?
আচ্ছা, গেল এটা 1 নম্বরটা। আর 2 নম্বরটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? 2 নম্বরটা ইম্পর্টেন্ট। পাশ্চাত্যবাদী বিতর্কে কি? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো। এই দুটো বিভৎস ইম্পর্টেন্ট, আসার কথা, খুবই চান্স 99.9999% শিওর আছে, দুটোর ভিতরে একটা পেয়ে যাবে। আর 3 নম্বর কোনটা? 3 নম্বর এটা দেখে নাও, বাংলা সমাজ সংস্কার আন্দোলনের নব্য বঙ্গদলের গুরুত্ব কী ছিল? এই 3টে প্রশ্ন 2 নম্বর চ্যাপ্টার থেকে, আর অন্য চ্যাপ্টার না করলেও চলবে, ঠিক আছে? পাস করার জন্য কিচ্ছু করার দরকার নেই। আর 3টের ভিতরে ফার্স্টের দুটো বিভৎস ইম্পর্টেন্ট, এই দুটো অবশ্যই করে যাও, ঠিক আছে? নেক্সট চলো 4 নম্বরগুলো। 4 নম্বরগুলো কোন চ্যাপ্টার থেকে করবে? দেখো এই 4 নম্বরে এই লাস্টে 2025 দেখো কোনটা 2 নম্বর চ্যাপ্টার, 3 নম্বর চ্যাপ্টার মানে অধ্যায়গুলো আর কি, 5 নম্বর অধ্যায় আর হচ্ছে 8 নম্বর অধ্যায়। এই 2, 3, 5, 8 এই 4টে অধ্যায়গুলো হয়ে যাবে, ঠিক আছে? তাহলে শুধুমাত্র পাসের জন্য কিন্তু বলে দিচ্ছি, কিন্তু আবার করো না কিন্তু, হ্যাঁ স্যার কমন পেলাম না, ঠিক আছে? প্রশ্নগুলো দিচ্ছি, মনে হয় যদি তোমাদের নেওয়ার মতো নিয়ে নাও, আর না নিলে কী করবো, কিছু করার নেই। প্রশ্ন এবার যা এসছে তার সাজেশন দেওয়া খুবই টাফ হয়ে যাচ্ছে, কিছু করার নেই, ঠিক আছে? আর সাজেশন এবার বলে না, সাজেশন সব হচ্ছে লাখের উপর ডিপেন্ড, হ্যাঁ? লটারি খেলা যেরকম, ঠিক আছে? লটারি কেটে খেলে গেলো খেলো, না খেলো সেরকম আর কি। যে টিচারটা খেলে যাবে সেই টিচার মহান, ভালো, বিশাল। আর যে টিচার তার সাজেশনে খাটবে না সেই টিচার খারাপ, এটাই হয়, আর কি হবে, ঠিক আছে? না চলো না, দেখে নাও। তা 1 নম্বর অধ্যায় দিয়ে কী আছে? 1 নম্বর অধ্যায় দিয়ে এটা দিয়েছি, দুটো প্রশ্ন দিয়ে দিয়েছি, করে নাও, করলে করো, ঠিক আছে? নারী ইতিহাসের উপরে একটি টিকা লেখো, আর হচ্ছে সোমপ্রকাশ পত্রিকা বিদ্যাসাগরের নেতৃত্বে, ঠিক আছে? এই দুটো কোশ্চেন। এবার 2 নম্বরে আসো। 2 নম্বর অধ্যায়ে কী আছে? উডের নির্দেশনামা কে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন, ঠিক আছে? এটা গেল একটা। নেক্সট হচ্ছে এটা ইম্পর্টেন্ট, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় এর আদর্শ ব্যাখ্যা করো, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা দেখো 1900 থেকে নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগর কী ভূমিকা গ্রহণ করেছিলেন। আচ্ছা, তারপরে এটা দেখো গৌতম বাগিচার নকশা গ্রন্থ 1900 থেকে বাংলা কিরূপ সমাজচিত্র পাওয়া যায়, নকশা গ্রন্থে আর কি, ঠিক আছে? চলো তারপরে চলো, এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল, ঠিক আছে? আচ্ছা, এবার চলো 3 নম্বর অধ্যায়। তার কী কী ইম্পর্টেন্ট বলেছেন? 2, 3, 5, 8, হ্যাঁ? 2 নম্বর অধ্যায় হয়ে গেলে 3 নম্বর অধ্যায় তিতুমির বারাসাত বিদ্রোহ প্রকৃতি বিশ্লেষণ করো। আচ্ছা, তারপরে চলো 1885 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন, সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন? তারপরে চলো নীল বিদ্রোহের প্রতি বাঙালি শিক্ষিত সমাজের ভূমিকা লেখো। হয়ে গেল 2, 3 হয়ে গেল। আচ্ছা, সব প্রতিটি চ্যাপ্টার দিয়েছি আর কি, হলো? ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নাও 4 নম্বরের জন্য, একটু বেশি করে পড়তে না। আচ্ছা, 4 নম্বরতে কী আছে? আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা হয়েছিল? হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? মহারানীর ঘোষণাপত্রের 1857 সালে ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? ভারত সমাজ প্রতিষ্ঠা বিকাশ সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা লেখো, এই কটা, ঠিক আছে? 5 নম্বরে চলো ছাপাখানা শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল, এবার টিকা কী কী পড়বে? ঠিক হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট মানে BTI। আচ্ছা, আরেকটা কি? IACS, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, ঠিক আছে? আচ্ছা, এবার চলো 1900 থেকে বিজ্ঞান সাধনায় প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু অথবা বসু বিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করো, ঠিক আছে? আচ্ছা, বাংলার ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো, হয়ে গেল। নেক্সট চ্যাপ্টার চলো 6 নম্বর অধ্যায়, ঠিক আছে? কি? বারদৌলি সত্যাগ্রহ, টিকা আর কি এগুলো, হ্যাঁ? চম্পারণ সত্যাগ্রহ, ঠিক আছে? বঙ্গভঙ্গ আন্দোলনের প্রতি কৃষকদের অনাগ্রহের কারণ কি, মানে কৃষকরা আগ্রহ করেনি কেন, ঠিক আছে? আচ্ছা, এবার চলো 7 নম্বর অধ্যায় চলো বৈপ্লবিক আন্দোলনে নারীদের অংশগ্রহণের চরিত্র, ঠিক আছে? বা বিপ্লবিক আন্দোলনে। আচ্ছা, তারপর কি? দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকর বিতর্ক, হলো এটা। এবার আছে 8 নম্বর অধ্যায় আসি, স্বাধীনতার পর ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কী কী প্রচেষ্টা করা হয়েছিল আর কি, ঠিক আছে? আচ্ছা,
কাশ্মীর, কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল, হ্যাঁ সৃষ্টি হয় বা হয়েছিল, এই হয়েছিল তো চলে এসে যাও এটা কাটা, এটা হ্যাঁ সৃষ্টি হয়। আচ্ছা, এবার চলো, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী উদ্যোগ গ্রহণ করে, হ্যাঁ। নেক্সট, হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতযুক্ত হয়েছিল? দেশ বিভাগ, মানে এটাকে এটা ব্র্যাকেট হবে, দেশ বিভাগ 1947 জনিত উদ্বাস্তু সমস্যা, ঠিক আছে। তাহলে এই প্রশ্নগুলো 4 নম্বর 8 নম্বরের জন্য বিভর্সি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো ভালোভাবে করে যাও, ভালোভাবে করে যাও, ঠিক আছে। এর ভিতর দিয়ে আশা রাখা যায় আসবে। আবার সেই না আসলে আর কি বলবার, না আসলে লাখ খারাপ, আর কি বলবার, যদি প্রশ্ন মানে দুর্ঘটনা যদি ঘটে যায় কার কী করা আছে, ঠিক আছে। এই প্রশ্নগুলো বিভর্সি ইম্পর্টেন্ট, করে যাও, আশা রেখে আসবে, ঠিক আছে। টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ঠিক আছে।